পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী একের গুণ করো অঙ্কগুলোর সমাধান করব। তো বন্ধুরা চলো দেখে নিই। পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় ১ গুণ অনুশীলনী ১। দেখো বন্ধুরা, এখানে গুণ করো তে বলা হয়েছে ৯টি অঙ্ক দেওয়া রয়েছে। এই ৯টি অঙ্ক আমাদের গুণ করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে দেখে নিই। প্রথমে কি রয়েছে, ১২৩ কে ৩২১ দিয়ে গুণ করতে বলা হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্করই সমাধান করে ফেলি। তো দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে ১২৩ গুণ ৩২১। তো এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে বন্ধুরা জানো? এই ১ দিয়ে আমাদের ১২৩ এর যে সংখ্যাটি রয়েছে বা অঙ্কটি রয়েছে, এখানে দেখো প্রত্যেকটি অঙ্ককে আমাদের প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ ১২৩ এর প্রত্যেকটি অঙ্ককে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ ১ দিয়ে প্রথমে ৩, তারপর ২, তারপরে ১ কে আমাদের গুণ করতে হবে। তো বন্ধুরা চলো গুণ করে ফেলি। দেখো এখানে ১ দিয়ে যদি আমরা ১২৩ কে গুণ করি তাহলে কিন্তু ১২৩ ই নেমেছে। এরপরে বন্ধুরা আমাদের এই ২ দিয়ে ১২৩ কে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। এক্ষেত্রে দেখো গুণ করার পূর্বে আমাদের কি করতে হবে? পরের ঘরে যখন আমরা যাব তখন আমাদের এখানে একটি শূন্য বসাতে হবে। দেখো বন্ধুরা, ২ দিয়ে যখন আমি ৩ কে গুণ করব তাহলে কত হবে? এখানে ৬। এরপর দেখো ২ দিয়ে আমি ২ কে গুণ করেছি। ২ দিয়ে যদি যখন আমি ২ কে গুণ করব তাহলে এখানে হবে ৪। এরপর ২ দিয়ে যখন ১ কে গুণ করব তাহলে হবে ২, ১, ২। এরপরে দেখো বন্ধুরা, আমরা ৩ দিয়ে এই ১২৩ কে গুণ করব। এক্ষেত্রে আমরা ৩ এর ঘরে যেহেতু দুটি সংখ্যা রয়েছে, দেখো আমরা এখানে দুটি শূন্য বসিয়েছি। তো চলো বন্ধুরা, এরপরে গুণ করে ফেলি। ৩ দিয়ে যখন ৩ কে গুণ করব, ৩ ৩ ৯, ৩ দুগুণে ৬, ৩ একে ৩। তো এরপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সারিভাবে যোগ করেছি। ৩ ০ ০ যোগ করলে হবে ৩। এরপরে দেখো ২ ৬ ০ যোগ করলে হবে কত? ৮। এরপরে দেখো ১ ৪ ৫ এবং ৯ যোগ করলে ১৪ হয়েছে, কিন্তু আমরা এখানে ৪ বসিয়েছি। কারণ যেহেতু বাম পাশে আমাদের আরো অঙ্ক রয়েছে, এক্ষেত্রে আমাদের হাতে থাকবে ১, আমরা এখানে ৪ বসিয়েছি। তাহলে সেই ১ প্রথমে আমরা কি করব? ৬ এর সাথে যোগ করব। তাহলে কত হবে? ৭। ৭ এর সাথে আমরা ২ যদি যোগ করি তাহলে কত হবে? ৯। তাহলে আমরা এখানে ৯ বসিয়েছি। এরপর ৩ ছিল, আমরা ৩ বসিয়েছি। তাহলে আমরা কিন্তু ফলাফল পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা বলতে পারি ১২৩ গুণ ৩২১ যদি আমরা গুণ করি, ফলাফল হবে ৩৯,৪৮৩। উত্তর ৩৯,৪৮৩। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর চলো আমরা দ্বিতীয় অঙ্কটি বুঝে নেই। দেখো বন্ধুরা, এখানে রয়েছে ৪৯৮ এবং ৫৭৬। আমাদেরকে ৪৯৮ কে ৫৭৬ দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে প্রথমে আমরা ৬ দিয়ে গুণ করব, তারপরে ৭ দিয়ে গুণ করব এবং তারপর আমরা ৫ দিয়ে গুণ করব। দেখো বন্ধুরা, ৬ দিয়ে যখন আমরা গুণ করি তখন ৬ ৮ কত? ৪৮। ৬ ৮ ৪৮ এর ৮ আমরা এখানে নামিয়েছি, হাতে রয়েছে কত? ৪। এরপর দেখো ৬ দিয়ে আমরা ৯ কে গুণ করব। ৬ নং ৫৪ আর ৪ কত হবে? ৫৮। ৫৮ র ৮ আমরা এখানে লিখেছি। এরপর দেখো বন্ধুরা, ৬ দিয়ে আমাদের কি করতে হবে? ৪ এর সাথে গুণ করতে হবে। ৪ ৬ ২৪ এবং হাতে ছিল আমাদের কত? ৫। ২৪ আর ৫ যোগ করলে হবে ২৯। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই ৬ দিয়ে যখন আমরা ৪৯৮ কে গুণ করেছি, আমাদের এই ফলাফলটি বের হয়ে গেছে। এরপর আমাদের দ্বিতীয় ধাপের কাজ। দ্বিতীয় ধাপে আমাদের ৭ দিয়ে গুণ করতে হবে। ৭ দিয়ে গুণ করবার পূর্বে আমরা এখানে প্রথমে একটি শূন্য বসিয়ে নিব, যেহেতু আমাদের দ্বিতীয় ঘর থেকে আমাদের গুণ করতে হবে। তো ৭ ৮ ৫৬, ৬ আমরা লিখেছি, হাতে রয়েছে ৫। ৭ নং ৬৩। ৬৩ সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে কত হবে? ৬৮ আর ৮ আমরা এখানে লিখেছি, কারণ আমাদের ৬ হাতে থাকবে। এরপর দেখো ৪ ৭ ২৮। ২৮ আর ২৮ এর সাথে যদি আমরা ৬ যোগ করি তাহলে কত হবে? ৩৪। এভাবে আমরা ৩৪ লিখেছি। এই সেই একইভাবে দেখো এখানে আমাদের ৫ দিয়ে ৪৯৮ কে কি করতে হবে? গুণ করতে হবে। এই ক্ষেত্রে দেখো ৫ এর পরে আমাদের কিন্তু ২ টে সংখ্যা রয়েছে। অর্থাৎ ৩য় ধাপে আমরা গুণ করব। যে কারণে আমরা প্রথমে আমরা ২ টি শূন্য বসিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন প্রথমে আমরা ৫ দিয়ে যদি ৮ কে গুণ করি কত হবে? ৫ ৮ ৪০। ৫ দিয়ে ৮ কে গুণ করলে হবে ৫ ৮ ৪০, হাতে থাকবে কত? ৪।
এই ৪ আমরা রেখে দিলাম। ৫ নং কত? ৫ নং ৫ আটা ৪০। হাতে রইল আমাদের কত? ৪। এরপরে দেখো এখানে রয়েছে ৫ নং ৫ নং ৪৫। ৫ নং ৪৫ সাথে যদি আমরা ৪ যোগ করি কত হবে? ৪৯। ৪৯ এর আমরা ৯ লিখেছি। হাতে রয়েছে কত? ৪। এই ৪ আমরা ৫ এবং ৪ প্রথমে আমরা গুণ করব। ৪ ৫ ২০ এবং হাতে ছিল ৪। এখানে আমরা বসিয়েছি ২৪। তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটি পেয়ে গেলাম। ৫ দিয়ে ৪৯৮ কে গুণ করে। এরপরে আমরা ফলাফল বের করার জন্য আমরা সারিভাবে কি করব? যোগ করব। ৮ ০ ০ যদি আমরা যোগ করি তাহলে কত হবে? ৮। এরপর দেখো রয়েছে ৮ ০ ৬ ৮ ৬ ০ যদি আমরা যোগ করি কত হবে? ১৪। ১৪ দেখো বন্ধুরা আমরা এখানে কিন্তু ৪ লিখেছি। হাতে আমরা ১ রেখেছি। সে ১ যদি আমরা শূন্যের সাথে যোগ করি তাহলে কত হবে? ১। ১ এবং ৮ যদি যোগ করি তাহলে ১ আর ৮ হবে ৯। ৯ ৯ ১৮ ৮ আমরা দেখো বন্ধুরা এখানে ১৮ ৮ আমরা লিখেছি। এরপরের সারিতে দেখো বন্ধুরা হাতে আমাদের কত রয়েছে? ১। ১ এর সাথে আমরা এই ৯ যদি যোগ করি তাহলে হবে ১০। ১০ এর সাথে ৪ যোগ করলে হবে ৬। ১৬ সরি ১০ এর সাথে ৪ যোগ করলে হবে ১৪ এবং ১৪ এর সাথে ২ যোগ করলে হবে ১৬। ১৬ র ৬ আমরা এখানে লিখেছি এবং হাতে রয়েছে ১। আমরা এরপর এই সারিটি আমরা যোগ করেছি। হাতে ছিল ১, ৪ আর ১ এ ৫, ৫ আর ১ এ ৩, ৮ লিখেছি। এক্ষেত্রে আমরা ২ বসিয়েছি। তো আমরা এই যোগ করার পরে আমাদের কিন্তু এরকম একটি ফলাফল বের হয়েছে। তাহলে আমাদের ৪৯৮ এবং ৫৭৬ যোগ করলে কত হবে? ২,৮৬,৮৪৮। ২,৮৬,৮৪৮ উত্তর হবে। তো বন্ধুরা এরপরে দেখো রয়েছে প্রশ্ন ৩। ৪০৮ কে আমাদের ২০৩ দিয়ে গুণ করতে হবে। এই ক্ষেত্রে দেখো বন্ধুরা প্রথমে আমরা ৩ দিয়ে ৪০৮ কে গুণ করব। ৩ দিয়ে যদি ৪০৮ কে গুণ করি তাহলে ফলাফল কত হবে? দেখো ৩ আটা ৩ আটা ২৪ এর ৪ আমরা এখানে লিখেছি। হাতে রয়েছে ২। ৩ দিয়ে যদি আমরা ০ কে গুণ করি তাহলে ০ হয় এবং হাতে ছিল ২। ২ যদি যোগ করি তাহলে এখানে ২ হবে। এরপরে দেখো ৩ দিয়ে আমরা এই ৪ কে যোগ করেছি। সরি ৩ দিয়ে আমরা এই ৪ কে গুণ করেছি। ৩ দিয়ে যদি ৪ কে গুণ করা হয় তাহলে কত হবে? ৩ ৪ ১২। বন্ধুরা এরপর দেখো আমাদের শূন্য দিয়ে গুণ করতে হবে। যেহেতু শূন্য দিয়ে গুণ করলে কোনো ফলাফল শূন্যই থেকে যায় সেক্ষেত্রে আমরা এই যে শূন্য ধাপের লাইনটি আমরা দেখব না। তো এরপরে আমরা ২ দিয়ে আমরা এই ৪০৮ কে গুণ করব। এই ক্ষেত্রে আমরা দেখো ২ এর পরে যেহেতু দুটি সংখ্যা রয়েছে এইজন্য আমরা এখানে প্রথমে আমরা দুটি অঙ্ক রয়েছে এজন্য আমরা দুটি শূন্য দিয়ে নিলাম। মনে রাখবো যে যে সংখ্যাকে আমরা গুণ করব তারপর যে কটি অঙ্ক থাকবে সেই কটি শূন্য আমাদের বসাতে হবে। তো বন্ধুরা দেখো ২ দিয়ে যদি আমরা ৮ কে গুণ করি তাহলে কত হবে? ৮ দুগুণে ১৬, ১৬ র ৬ আমরা এখানে লিখেছি। হাতে রয়েছে কত? ১। ২ দিয়ে যদি ০ কে গুণ করি তাহলে ০ হবে। হাতে ছিল ১ আমরা সেই ১ এখানে লিখেছি। ৪ দুগুণে ৮ লিখেছি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু সেই আগের মতোই সারিভাবে যোগ করব। ৪ ০ ৪, ২ ০ ২, ৬ ৮ ২ যোগ করলে হবে ৮, ১ ১ যোগ করলে হবে ২ এবং ৮ ৮ই হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফলাফলটি পেয়েছি। তো ৪০৮ গুণ ২০৩ সমান কত হবে? ৮২,৮২৪। ৮২ উত্তর ৮২,৮২৪। বন্ধুরা দেখো পর্যায়ক্রমে কিন্তু আমরা ৪ নম্বর অঙ্কটিও আমরা এভাবে গুণ করেছি। ৩,২৬৭ গুণ ২৪৫ যদি আমরা গুণ করি কত হবে? দেখো আমরা সুন্দর করে কিন্তু দেখিয়ে দিয়েছি এবং সর্বশেষ সারিভাবে আমরা কিন্তু বন্ধুরা দেখো এখানে যোগ করেছি। তোমরা দেখে নাও সেই একই নিয়মে কিন্তু আমি যোগ করেছি। তো ৩,২৬৭ সাথে যদি ২৪৫ গুণ করি তাহলে কত হয়েছে ফলাফল? ফলাফল হয়েছে ৮,৪১৫। ফলাফল কত হবে? ফলাফল হয়েছে ৮,৪১৫। তো বন্ধুরা দেখো এখানে আ আ ভুল উঠেছে। আমরা আ ফলাফলটি যোগ করে নিব। ৮,৪১৫। বন্ধুরা এরপরে দেখো রয়েছে নাম্বার ৫। আমরা যদি ৫ নম্বর অঙ্কটি দেখি এক্ষেত্রে দেখো ৮,৯৭৬ কে
956 দিয়ে গুণ করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে 6 দিয়ে 6 কে গুণ করেছি 6 6, তারপরে 6 দিয়ে আমরা 7 কে গুণ করেছি, তারপর 6 দিয়ে 9 কে গুণ করেছি, এরপরে আমরা 6 দিয়ে 8 কে গুণ করেছি। তো এরপর আমরা 5 দিয়ে গুণ করার পরে প্রথমে একটি শূন্য বসিয়ে নিয়েছি, তারপর 5 দিয়ে 6 কে, 5 দিয়ে 7 কে এবং 5 দিয়ে 9 কে এবং 5 দিয়ে 8 কে গুণ করার পরে আমরা এই ফলাফলটি পেয়েছি। তো আমরা ইচ্ছা করলে কিন্তু বন্ধুরা ভেঙে ভেঙে করতে পারি। দেখো আমরা তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি। 6 দিয়ে আমরা যদি 6 কে গুণ করি তাহলে কত হবে? 6 6 36 এর 6 আমরা এখানে নামিয়েছি। এরপর হাতে রেখেছি আমরা কত? ৩। ৬ ৭ টা ৪২ এবং ৩ এ কত হবে? ৪৫। আমরা ৪৫ এর ৫ এখানে লিখেছি। এরপরে দেখো ৬ নং ৫৪। ৫৪ এর সাথে আমরা ৪ যোগ করলে হবে ৫৮। এরপর আমরা হাতে রেখেছি ৫। ৬ ৮ ৪৮ এবং ৫ যদি আমরা যোগ করি তাহলে হয়েছে ৫৩। এরপরে দেখো দ্বিতীয় সারিতে আমাদের গুণ করার পর আমরা কি করেছি? প্রথমে দেখো আমরা শূন্য বসিয়ে নিয়েছি। এরপরে দেখো ৫ ৬ ৩০ এ শূন্য বসিয়েছি। হাতে রয়েছে আমাদের ৩। ৫ ৭ ৩৫, ৩৫ সরি ৫ ৭ ৩৫ এবং ৩ হবে ৩৮। ৩৮ এ ৮ আমরা লিখেছি। এরপরে হবে ৫ নং ৪৫ এবং হাতে ছিল আমাদের ৩, কত হবে? ৪৮ এর ৮ আমরা লিখেছি। হাতে রয়েছে ৪। এরপরে দেখো ৫ ৮ ৪০ আর এবং ৪ এ লিখেছি আমরা ৪৪। এরপরে আমরা ৯ দিয়ে এই ৮৯৭৬ কে গুণ করব। গুণ করার ক্ষেত্রে আমরা এই যে এখানে যেহেতু ডান পাশে ২ টি অঙ্ক রয়েছে, আমরা এখানে ২ টি শূন্য বসিয়েছি। এরপরে দেখো আ আ ৯ দিয়ে আমরা ৬ কে যদি গুণ করি তাহলে কত হবে? ৬ নং ৫৪ র ৪ আমরা এখানে লিখেছি। হাতে রয়েছে ৫। ৭ নং ৬৩ আর ৫ এ কত হবে? ৬৮। ৬৮ এর ৮ আমরা লিখেছি। হাতে রয়েছে ৬। ৯ নং ৮১ আর ৮১ র সাথে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? ৮৭ ৭ আমরা এখানে লিখেছি। হাতে রয়েছে কত? ৮। ৮ নং ৭২ এবং তার সাথে যদি ৮ যোগ করি তাহলে কত হবে? ৮০। তো বন্ধুরা এরপর দেখো সারিভাবে যদি আমরা যোগ করি ৬ ০ ০ কত হবে? ৬। ৫ ০ ০ যদি যোগ করি কত হবে? ৫। ৮ আর ৮ ১৬, ১৬ আর ৪ যদি যোগ করি তাহলে হবে ২০। ২০ এর ০ আমরা লিখেছি। হাতে রয়েছে কত? ২। ২ যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে ৮, ২ ১০, ১৮, ১৮ এবং ৩ ২১ এর ১ আমরা লিখেছি। হাতে রয়েছে ২। এরপরে আমরা ২ সাথে, সাথে যদি যোগ করি তাহলে হবে ৯। ৯ এর সাথে যদি আমরা ৪ যোগ করি তাহলে কত হবে? ১৩। ১৩ এর সাথে ৫ যোগ করলে হবে ১৮। ১৮, ৮ আমরা কিন্তু এখানে লিখেছি এবং হাতে রয়েছে কত? ১। এই ১ আমরা শূন্যের সাথে যোগ করলে হবে ১ এবং ৪ এ হবে ৫ এবং ৮, ৮ই আমরা এখানে নামিয়েছি। তাহলে কিন্তু আমরা একটি ফলাফল পেয়ে গেছি। তাহলে ৮৯৭৬ যদি আমরা ৯৫৬ র সাথে গুণ করি তাহলে কত হবে? ৮৫,৮১,০৫৬। ৮৫,৮১,০৫৬ উত্তর হবে। বন্ধুরা এরপর দেখো রয়েছে ৩০২৮ কে ৪১৭ দিয়ে গুণ করতে বলা হয়েছে। প্রথমে আমরা ৭ দিয়ে ৮ কে গুণ করেছি, ৭ ৮ ৫৬ ৬। এরপরে ২ কে গুণ করেছি ৭ দিয়ে, ৭ দুগুণে ১৪। ১৪ এর সাথে আমরা আ যে হাতে ৫ ছিল সেটি আমরা যোগ করার পরে কিন্তু আমাদের ১৯ হয়েছে। এরপরে আমরা ৭ দিয়ে যদি শূন্যর সাথে গুণ করি তাহলে ০ হয়। সেজন্য আমরা হাতের ১ টি শুধু বসিয়ে দিয়েছি এবং ৩ ৭ ২১। বন্ধুরা দেখো এরপরে আমরা ১ দিয়ে গুণ করেছি। প্রথমে একটি শূন্য বসিয়ে এরপরে ফলাফলটি বের হয়েছে। এরপরে আমরা ৪ দিয়ে ৩০২৮ কে যদি আমরা গুণ করার পরে দেখো প্রথমে ২ টি শূন্য বসানোর পরে আমাদের কিন্তু এই ফলাফলটি বের হয়েছে। এই ফলাফলটি বের হয়েছে। এরপর আমরা সারিবদ্ধভাবে কি করেছি? যোগ করেছি। ৬ ০ ০ ৬। এরপরে আমরা এভাবে যোগ করার পরে আমাদের কিন্তু একটি ফলাফল বের হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারলাম ৩০২৮ কে ৪১৭ দিয়ে যদি আমরা আ গুণ করি তাহলে আমাদের ফলাফল বের হবে ১২,৬২,৬৭৬। ১২,৬২,৬৭৬ উত্তর হবে। এরপরে দেখো বন্ধুরা ২৯০৬ একে ২৯০৬ কে আমরা যদি ৮০১ দিয়ে গুণ করি তাহলে আমাদের কত ফলাফল বের হবে আমরা দেখো সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা ২৯০৬ কে যদি ৮০১ দিয়ে গুণ করি ফলাফল হবে ২৩,২৭,৭৬,৭০৬। উত্তর ২৩,২৭,৭৬,৭০৬। বন্ধুরা এরপরে দেখো ৮ নম্বর অঙ্কটিও আমরা তোমাদেরকে করে দিয়েছি। তো ৪০০৭ কে যদি আমরা ৮০৯ দিয়ে গুণ করি তাহলে আমাদের ফলাফল কত হবে?
4007কে আমরা 809 দিয়ে যদি গুণ করি তাহলে ফলাফল হবে কত? 32,41,663। 32,41,663। এরপরে দেখো বন্ধুরা রয়েছে নম্বর ৯। ৯ ৭০১০কে ১৪০ দিয়ে গুণ করতে বলা হয়েছে। তো বন্ধুরা যদি আমরা শূন্য দিয়ে ৭০১০কে গুণ করি শূন্যই হবে। এজন্য আমরা ৪ দিয়ে প্রথমে গুণ করব, তবে গুণ করার পরে প্রথমে আমরা একটি শূন্য বসিয়ে নিব। ৪ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে হবে ০। ৪ দিয়ে ১কে গুণ করলে হবে ৪, ৪ দিয়ে শূন্যকে গুণ করলে হবে ০, ৪ ৭ ২৮ আমি লিখেছি। এরপরে দেখো আমি ১ দিয়ে ৭০১০কে গুণ করব। এক্ষেত্রে প্রথমে আমরা দুটি শূন্য বসিয়ে নিয়েছি। তো ১ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে হবে ০, ১ দিয়ে ১কে গুণ করলে হবে ১, ১ দিয়ে শূন্যকে গুণ করলে হবে ০ এবং ১ দিয়ে ৭কে গুণ করলে হবে ৭। এরপরে দেখো বন্ধুরা আমরা সারিবদ্ধভাবে যোগ করেছি ০ ০ ০ ০ ০ ০ ০ ৪ ০ ৪ ০ ১ ১ ৮ ০ ৮ ২ ৭ ৯। তাহলে কিন্তু একটি ফলাফল বের হয়ে গেছে। তো ৭০১০কে ১৪০ দিয়ে গুণ করলে ফলাফল হবে ৯,৮১,৪০০। ৯,৮১,৪০০। উত্তর ৯,৮১,৪০০। তো বন্ধুরা আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।